কেউ জানেই না গানটা রিলিজ করে গেছে, কবে রিলিজ করেছে, কবে চলে গেছে, নোবডি নোজ, উইচ ইজ স্যাড। এটা হওয়া উচিত নয়। যখন একটা গান আমরা গাই, প্রডিউসার তো পয়সা খরচা করছে, সেও তো পয়সা খরচা করছে, তো গানটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। একটা ছবির জন্য একটা গান, এরকম অনেক গান আছে যে গান আমরা গান জানি, সিনেমার নাম জানি না। হ্যাঁ, তো সেই জন্য হ্যাঁ হিট নয়, তো সেই জন্য সেই গানকে কিন্তু ফেলে দিলে চলবে না। আমি ঘুমাইনি, বন্ধ করতে পারছি না, এত ভালো। I'm so proud of you, Jitda and Bumbada, and to the entire team. It was needed. এই কাজটা দরকার ছিল আমাদের। তিনি সব ধরনের গান গাইতেই পছন্দ করেন, কিন্তু এত বছর একরকমের গান বলবো না, কিন্তু রিস্ক নেওয়া এই মনের ক্ষেত্রে বোধহয় হয়নি, কেউ করাননি সেইভাবে। তবে এবার প্রথমবার আমি অপরাধী গানের মাধ্যমে, এবং ইমন কিছুক্ষণ আগে বলছে যে গানটা না গাইলে নিজেই নিজেকে অপরাধী মনে করতেন, তাই তো? এবং এটাই এত বছর অপেক্ষার পর এরকম একটা গান। কোথাও গিয়ে ইমনকে আমার শুনতে প্রথম থেকেই মনে হচ্ছে টাইপকাস্ট হয়ে যায়। শুধু অভিনেতা অভিনেত্রীরা তো হন না, যে কোনো শিল্পী টাইপকাস্ট হন, ইমনও কি টাইপকাস্ট হয়েছে কি? দেখো, এক ধরনের গান মানুষ এক একজন শিল্পীর গলায় শুনতে পছন্দ করে, এটাতে না অডিয়েন্সের দোষ রয়েছে না আমার দোষ রয়েছে। এটা একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই, রাদার আমরা একটা কমফোর্ট জোনে পড়ে যাই। যেই একটা কমফোর্ট জোনে মানুষ পড়ে যায়, সেখান থেকে বেরিয়ে আসতে মানুষ চায় না। কিন্তু আমি চেষ্টা করেছি নিজেকে ভাঙার, এবং এটার মধ্যে না কোনো ভুল নেই। এটা একটা, আমি এটা অনেস্টলি বলছি যে মানে আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট। আমি রবি ঠাকুরের গান থেকে শুরু করে, তারপরে লোকগান, তারপরে প্রাক্তন হ্যাপেন্ড, অ্যান্ড দেন তারপরে অন্য ধরনের বিভিন্ন ধারার গান গাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু এই ধরনের গান, একটা ওয়েস্টার্ন ব্যালাড, এটা আমি যে গাইতে পারলাম, এবং এই গানটা আমি তো চাই গানটা বিশ্বজয় করুক, এবং লোকে জানুক যে আমি এই ধরনের গানও গাইতে পারি। এই গানটা যখন শুনছিলাম, অদ্ভুত একটা নিস্তব্ধতা, স্তব্ধ ব্যাপার আছে গান, একটা ট্রিপ আছে গানটার মধ্যে, এবং ওই ট্রিপটা, এটা বেসিক্যালি ট্রিপ মিউজিক কিন্তু হয়, আমরা শুনেছি। এবং এই গানটা গাওয়ার পরে আমি আরও অনেক বেশি এই ধরনের গান শুনেছি, এবং নীলাঞ্জন আমাকে হেল্প করেছে যে তুমি এটা শুনে দেখতে পারো, ওটা শুনে দেখতে পারো। তা রিয়েলি রিয়েলি আই এম সো হ্যাপি অ্যান্ড গ্ল্যাড যে আমি এই ধরনের একটা গান গাইলাম ফাইনালি। মানে পরে এলেও অবশেষে হলো, এটাই না হওয়ার চেয়ে তো কি হওয়া ভালো। হ্যাঁ, দের আয় পর দুরুস্ত আয়। আচ্ছা, কতটা নিজেই কিভাবে তৈরি করেছি মন, মানে একটা তো কমফোর্ট জোন, মানে খুব একটা ঠিক আছে আমি গেলাম করে দিলাম, যেহেতু কমফোর্ট জোনের বাইরে, সেহেতু কতটা নিজেকে কিভাবে তৈরি করেছি? এই গানটা যখন আমি পাই, তখন আমি আমার রেয়াজের প্যাটার্নটাই পাল্টে দিয়েছিলাম। আমি ইউজুয়ালি যেই স্কেলে রেয়াজ করি, যেইভাবে রেয়াজ করি, সেই প্যাটার্নটাকে আমি চেঞ্জ করেছিলাম। আমি এইভাবে হোমওয়ার্ক করেছিলাম, এবং আমার গুরুজিকে আমি বলেছিলাম যে স্যার এরকম একটা গান এসছে যেটার টপ নোটটা ইজ টু হাই ফর মি। তো স্যার না আমার পুরো প্র্যাকটিসের ধরনটা পাল্টে দিয়েছিলেন। উনি ম্যাজিশিয়ান, উনি জানেন এসব। হ্যাঁ, তো উনি এটা আমাকে পাল্টে দিয়েছেন, এবং আমি স্টুডিওতে গিয়ে যখন গানটা গেয়েছি, আমি কখনো কোনো গানে ব্রেক নিই না। মানে রেকর্ডিং করার সময় আমি ভালোবাসি একটানা গানটা গাইতে, কিন্তু এই গানটার সময় আমি ব্রেক নিয়েছিলাম একটা। স্থায়ীটা গাওয়ার পরে আমি বলছিলাম ভাই আমাকে 10 মিনিট টাইম দে। আবার আমি একটু ভেবে চিনতে আবার এসে বসেছিলাম, এবং সেটা ওয়ার্ক করেছে আমার জন্যে। তো ইমন, প্রথমেই বলছি যে এই গানটা সকলের কাছে পৌঁছাক, ছড়িয়ে যাক। কিছুদিন আগে একটা পোস্ট দেখেছিলাম, বোধহয় 1-2 দিন আগে, মহানন্দার একটি গান যেটা খুব কাছের, কিন্তু পৌঁছায়নি দর্শক শ্রোতাদের কাছে, বা পৌঁছেছে হয়তো সেইভাবে পৌঁছানোর জন্যই বোধহয়, না পৌঁছানোর জন্যই শোনেননি। এই আক্ষেপটা কি আছে যে খুব ভালো গান কিন্তু পৌঁছালো না, কিন্তু যেটা হয়তো ইমন গিয়ে ঠিক আছে এরকম গান তো গাই, সেটা খুব পৌঁছে গেল, ভাইরাল হয়ে গেল? কি হয় জানিস তো, অনুপমদার কথা আবার ধার করে বলছি। অনুপমদা একদিন বলেছিলেন ওনারই একটা কনসার্টে যে কিছু কিছু গানের ভাগ্য খুব ভালো হয়, আর কিছু কিছু গানের ভাগ্য অতটা ভালো হয় না। তো মহানন্দার ওই গানটার এত ভালো গান। আমি কালকেই আমার এক ছাত্র বাড়িতে এসে আমার অনেক পুরনো গাওয়া গানগুলো চালিয়ে শুনছে। আমি একটু শরীরটা খারাপ ছিল, দেখতে এসে আমি না গানটা শুনে ভাবছি বাহ এই গানটা তো অ্যাকচুয়ালি ভালো গান।
তো তখন আমি আমার টিমকে বললাম, ভাই এই গানটা তোরা পোস্ট কর, কারণ অনেক সময় প্রোডাকশন হাউসেরও একটা গাফিলতি থাকে, তারা গান সঠিকভাবে প্রমোট করেন না, যেটা আমি নাম করে বলতে পারি, যেমন কৌশিক দা, শিবুদা, নন্দিতা দি, সৃজিত দা গানের ওপর জোর দেয়। মানে শিবুদা তো মানে একটা গানকে নিয়ে মানে সিঙ্গার, অ্যাক্টর্স, নিজে সবাইকে পাগল করে দেয়। এই এফর্টটা না দেওয়া উচিত গানের জন্য, কারণ আমরা যখন স্টুডিওতে গিয়ে গানগুলো গাই না, ওগুলো এক একটা আমাদের সন্তান হয়ে যায়। আবার অনেক প্রোডাকশন হাউস আমি দেখেছি গানগুলো রিলিজ করার পর হেলায় ফেলে দেয়, মানে জাস্ট প্রমোটই, কেউ জানতেই পারলো না। এখন তো তোমাকে নিজেকে প্রমোট করতে হবে, সেই যুগটায় আমরা দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। তো মহানন্দার গানটার ক্ষেত্রেও আমি বলবো, ওই গানটার কোনো প্রমোশনই হয়নি, তো যেটাতে আমার খুব দুঃখ হয়েছে। আমি হঠাৎ কালকে খুব দুঃখী হয়ে আমার টিমকে বললাম যে ভাই আমার পেজ থেকে গান অ্যাটলিস্ট 3 মিলিয়ন লোক তো দেখবে, শুনবে। হ্যাঁ, তো এই গানটার ক্ষেত্রেও আমি তাই করবো। আমি প্রথমবার শুনি। হ্যাঁ, আমার অনেকে বলছে যে এত ভালো গান আমরা আগে শুনিনি কেন। ইটস এ বিউটিফুল সং। এখন মানুষ শুনে বাবা করছে। এখন আমি আজকে এখানে আসার আগে আরো একটা জায়গায় গিয়েছিলাম, সবাই বলছে গানটা কি ভালো, আমরা জানি না, কেউ জানেই না গানটা রিলিজ করে গেছে, কবে রিলিজ করেছে, কবে চলে গেছে, নোবডি নোজ, উইচ ইজ স্যাড। এটা হওয়া উচিত নয়। যখন একটা গান আমরা গাই, প্রডিউসার তো পয়সা খরচা করছে, সেও তো পয়সা খরচা করছে, তো গানটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। একটা ছবির জন্য একটা গান, এরকম অনেক গান আছে যে গান আমরা গান জানি, সিনেমার নাম জানি না। হ্যাঁ, তো সেই জন্য হ্যাঁ হিট নয়, তো সেই জন্য সেই গানকে কিন্তু ফেলে দিলে চলবে না। আমি অরিন্দম দার কথা বলতে চাই। অরিন্দম দা খুবই সংবেদনশীল একজন মিউজিক লাভার, এবং অরিন্দম দা প্রচুর রিস্ক নিতে জানে গান নিয়ে। এই গানটাই আমি তোমাকে বলছি, বা এই সিনেমাটার যা সাউন্ডস্কেপ হয়েছে, এটা কতজন এই রিস্কটা নিতে নেওয়ার সন্দেহ আছে। এবং সেইভাবে প্রত্যেকটা গানের প্রমোশনও হচ্ছে আমি দেখছি এই ছবির ক্ষেত্রে, যেটা রূপমদার প্রথম গানটা কি অপূর্ব একটা গান, এবং আমিও খুব লাকি যে এরকম একটা ব্যালাড গাওয়ার চান্স পেয়েছি। আমরা শেষ করবো, তবে দুটো প্রশ্নই করবো। যুদ্ধ জয় কিছুদিন আগে হলো, আর একটা যুদ্ধ জয়, তাই তো এখন কিছুটা স্বস্তিতে মনে হয়? না রে, ওই যুদ্ধ করতে গিয়ে এত টায়ার্ড হয়ে গেছি যে আমি অসুস্থ হয়ে পড়েছি আর কি। মানে ওই লাস্ট 6 মাসের একটা প্রেশার আমাদের প্রত্যেকের। আজকেই আমাকে আমার এক ভাই বলছিল, দিদি কি টায়ার্ড লাগছে সারাক্ষণ, মানে এই লাস্ট 6 মাস আমরা এত খেটেছি যে এখন আমরা একটু রিকভারি পিরিয়ডে আছি না। বাট ওই আবারও বলছি, খুব ফুলফিলিং লাগছে যে একটা এরকম অপেরা কলকাতা শহরে প্রথমবারের মতো করতে পারা। ইটস নট আ ম্যাটার অফ জোক। শেষ করবো, তবে আপাতত যাতে মজে রয়েছে ইমন, আমি স্টোরি দেখলাম জিদ্দা এবং বুম্বাদা। ও মাই গুডনেস, তুই কি বলে ফেললি, তুই এটা কি বলে ফেললি? দেখছিলাম এখন কালকে রাত্রির বেলা আমরা একটা কাজ ছিল, 2টোর সময় বাড়ি ফিরেছি। নীলাঞ্জন বলছে চালাও না গো খাকিদা বেঙ্গল চ্যাপ্টারটা। আমি চালাও। মাঝখানে যেহেতু আমাদের এই শোটা ছিল বলে সুযোগ হয়নি, হ্যাঁ চালিয়েছি ভাই। আমরা সকাল 7টা অবধি দেখেছি, রাতে এই জন্য আরো টায়ার্ড লাগছে, ঘুমাইনি, বন্ধ করতে পারছি না, এত ভালো। I'm so proud of you, Jidda and Bumbada, and to the entire team. It was needed. এই কাজটা দরকার ছিল আমাদের জন্য। এরকম ভালো কাজ হোক, তবে এই গানটা তো শুনতেই হবে। তো কি বলবে, আজকে আর গাইতে বলছি না, অনেকবার গেয়ে দিয়েছে ইমন। হ্যাঁ, কি বলবে? দেখো, আমি আমার দর্শক, আমার যারা ফ্যান্স যারা রয়েছে, ডেডিকেটেড ফ্যান্স যারা রয়েছে, তাদেরকে অনুরোধ করব, তোমরা আমার সব গান কভার করো, রিলস করো, আমায় ট্যাগ করো, এই গানটা করো, এই গানটা গাও তো দেখি কেমন গাইতে পারো। এবং এটা ইটস এ চ্যালেঞ্জ, চলো আমাকে ট্যাগ করো। থ্যাংক ইউ।